আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা স্থির দূরত্বে রিভিউ ক্লাস নিব। আচ্ছা, শুরুতে আসি হচ্ছে সূত্র নিয়ে। আমরা ধরে নিলাম যে হচ্ছে দুইটা চার্জ আছে, একটা হচ্ছে Q1 চার্জ আর একটা হচ্ছে Q2 চার্জ। আমরা ধরে নিলাম যে হচ্ছে দুটো চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। এখন কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি যদি দুইটা চার্জ পরস্পর থেকে আর পরিমাণ দূরত্বে থাকে তাহলে সূত্র হবে F সমান সমান 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে R²। এখানে Q1 এবং Q2 হচ্ছে দুইটা চার্জ আর R হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এই সূত্রটা তো অবশ্যই পরম শূন্য মাধ্যম বা হচ্ছে বায়ু মাধ্যমের জন্য প্রযোজ্য, কেননা আমরা এখানে ε0 দিছি। যদি ইনকেস এমন হইতো দুইটা চার্জকে আমরা পরম শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যদি না রেখে অন্য কোনো মাধ্যমে রাখতাম, তখন ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে F = 1/4πε0 ইন্টু কে ইন্টু Q1 Q2 বাই হচ্ছে R²। মানে যদি পরম শূন্য মাধ্যম হয় তাহলে এখানে হবে 4πε0। আর যদি বলা হয় অন্য কোনো মাধ্যমে আছে, ধরে নিলাম যে হচ্ছে পানি মাধ্যমে আছে বা অন্য কোনো মাধ্যমে আছে, তখন ওই ক্ষেত্রে একটা কে এক্সট্রা অ্যাড করা লাগবে। এই কে কে বলা হয় তড়িৎ মধ্যমাঙ্ক। এর একটা মান দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে কে এর মান। এই মানটা এখানে বসায় কাজ করতে হবে। আচ্ছা, এফ এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এফ সমান সমান কিউই। আচ্ছা, এখানে একটু ভালো মতো দেখলে তোমরা দেখতে পারবা যে এখানে আমি লিখছি এফ সমান সমান Q2 ইন্টু ই। আচ্ছা, এরকম লেখার কারণটা কি? আমরা ধরে নিলাম আমার Q2 চার্জটা এখানে ছিল না, শুধুমাত্র ছিল হচ্ছে Q1 চার্জ। আচ্ছা, যদি Q1 চার্জ যদি থাকে তাহলে Q1 চার্জের জন্য তার চারপাশে আমরা কি জানি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখন ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি Q2 চার্জকে আনি তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হবে F সমান সমান Q2 ইন্টু ই, মানে হচ্ছে যেই চার্জটা আনা হইল সেই চার্জ ইন্টু ই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বলের মোটামুটি এই অধ্যায়ের জন্য সূত্র। সেকেন্ডে আমরা তড়িৎ প্রাবল্য বা ই, বাংলা যেটাকে বলা হয় হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর হচ্ছে আমরা যদি প্রকাশ করতে চাই সেটাকে হচ্ছে ই দিয়ে প্রকাশ করা হয়। আমরা এখন ই এর কিছু সূত্র দেখব। আচ্ছা, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে পজিটিভ কিউ চার্জ, যাকে বলা হচ্ছে বিন্দু চার্জ, মানে হচ্ছে যার ব্যাসার্ধটা খুবই ছোট। এখন আমরা এই লাল কালি দিয়ে দেখাইলাম হচ্ছে পজিটিভ কিউ চার্জকে যদি আমরা এখানে রাখি তাহলে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র যদি সৃষ্টি হয়, এখন আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এমন একটা বিন্দু নিলাম যাকে বললাম হচ্ছে পি বিন্দু। ওই পি বিন্দুতে যদি আমরা একটা টেস্ট চার্জ রাখি তাহলে ওই টেস্ট চার্জের উপরে যেই পরিমাণ ফোর্স পাওয়া যাবে তাকে বলা হয় হচ্ছে তড়িৎ প্রাবল্য। আচ্ছা, এখন সূত্রটা কি হবে? পি বিন্দুর জন্য সূত্রটা হবে হচ্ছে E = 1/4πε0 ইন্টু কিউ বাই হচ্ছে R²। এখন এই কিউটা মানে কি? কিউটা মানে হচ্ছে আমি যেই চার্জটা রাখছিলাম, মানে হচ্ছে যেই চার্জটা রাখার ফলে আমাদের চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেই চার্জের মান। আচ্ছা, সূত্র আরো হইতে পারে E = 1/4πε0 ইন্টু কে ইন্টু কিউ বাই হচ্ছে R²। এখন কে কেন আমি আগেই বলে দিছি, আমাদের ε0 যখন লেখা হয় তখন মানে বোঝা হচ্ছে আমাদের মাধ্যমটা হবে হয় পরম শূন্য মাধ্যম না হয় বায়ু মাধ্যম। এখন মাধ্যমটা যদি অন্য কোনো মাধ্যম হয় তখন ε0 এর সাথে একটা কে গুণ দেওয়া থাকে, আর কে কে বলা হয় আমাদের তড়িৎ মধ্যমাঙ্ক। আচ্ছা, ই এর আরো কিছু সূত্র আছে, সেটা হচ্ছে E = σ/ε ইন্টু কে। আচ্ছা, যদি বায়ু মাধ্যম হয় তখন একে বা যাকে বলা হয় তড়িৎ মধ্যমাঙ্ক, একে এর মানটা হয়ে যাবে 1। তখন ই সূত্রটা হবে হচ্ছে E = σ/ε0। আচ্ছা, এখন বলতে পারো যে আচ্ছা সিগমা বলতে কি বোঝায়? সিগমা বলতে বোঝায় হচ্ছে সিগমা = কিউ বাই হচ্ছে এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যেই পরিমাণ চার্জ থাকে তাকে আসলে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি তড়িৎ প্রাবল্যের সূত্র। তাহলে আমাদের বলের জন্য 3টা সূত্র ছিল, আর তড়িৎ প্রাবল্যের জন্য 3টা সূত্র দেখলাম, এবং এই 3টা সূত্র দেখলাম বিন্দু চার্জের জন্য। এখন যদি এরকম বলে প্রশ্নে আমাকে বিন্দু চার্জ দেওয়া নাই, একটা পরিবাহী গোলক দেওয়া আছে। আচ্ছা, যদি গোলক দেওয়া থাকে তখন সূত্রগুলো আসলে কিরকম হইতে পারে একটু দেখে নিই। আমরা জানি যদি পরিবাহী গোলক দেওয়া থাকে আমাদের চার্জগুলা
কেন্দ্রে অবস্থান না করে পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। আচ্ছা, এখন চার্জগুলো যদি পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, এখন আমরা যদি বলি যে আমাদেরকে এই গোলকের কেন্দ্র থেকে আর পরিমাণ দূরত্বে এমন একটা বিন্দু যাকে বলা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানটা কত? তাহলে আমাদের সূত্রটা হবে E is equal to 1/4πε0 ইন্টু কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। এখন কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমাদের এই যে পরিবাহী গোলকটা নিলাম, এই পরিবাহী গোলকের চার্জ। আচ্ছা, এটা তো ধরলাম হচ্ছে আমাদের পরিবাহী গোলকের কেন্দ্র থেকে আর পরিমাণ দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এখন আমাকে যদি প্রশ্নে বলা হয় যে পরিবাহী গোলকের ব্যাসার্ধে আমাদের তড়িৎ প্রাবল্যের মানটা কত হবে, তাহলে সূত্রটা হবে হচ্ছে E is equal to 1/4πε0 ইন্টু কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। তো বলতে পারো হচ্ছে পার্থক্যটা কি? একটু ভালো মতো লক্ষ্য করো, আমি যখন বলছিলাম একটা পয়েন্ট পি পয়েন্ট যেটা হচ্ছে কেন্দ্র থেকে ছোট হাতের আর পরিমাণ দূরত্বে, তখন এইখানে ব্যাসার্ধের জায়গায় এখানে আর এর জায়গায় ছোট হাতের আর দিয়ে প্রকাশ করছিলাম। আর যখন বলা হলো পৃষ্ঠে, তখন এটাকে আমি প্রকাশ করতেছি হচ্ছে বড় হাতের আর দিয়ে। আচ্ছা, এটা তো হচ্ছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে বাহিরের পয়েন্ট, একটা হচ্ছে পৃষ্ঠের পয়েন্ট। এখন আমাকে যদি বলা হয় এই পরিবাহী গোলকের ভিতরের কোনো একটা পয়েন্টে আমার তড়িৎ প্রাবল্যের মান কত, তাহলে সেই মানটা হবে 0। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে পরিবাহী গোলকের ভিতরে তড়িৎ প্রাবল্যের মানটা হবে 0। তো আমরা এর আগে হচ্ছে বলের সূত্র আর হচ্ছে তড়িৎ প্রাবল্যের সূত্র দেখছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে বিভিন্ন পয়েন্টে বিভব বের করার সূত্র। আচ্ছা, তো ধরে নিলাম আমাদের হচ্ছে একটা চার্জ দেওয়া আছে কিউ পরিমাণ চার্জ, এবং কিউ পরিমাণ চার্জ এখানে রাখার কারণে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখন আমাকে বলা হচ্ছে এইভাবে যে হচ্ছে এই চার্জটা হচ্ছে বিন্দু চার্জ, এবং এই চার্জ থেকে আর পরিমাণ দূরত্বে একটা চার্জ রাখা হইলো, যাকে বড় হাতের কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই পয়েন্ট যাকে পি দ্বারা ডিনোট করা হচ্ছে, এই পয়েন্টে আমার বিভবের মানটা কত? সূত্রটা হবে হচ্ছে বিভবের V is equal to 1/4πε0 ইন্টু হচ্ছে কিউ বাই হচ্ছে আর। এখন একটু ভালো মতো যদি লক্ষ্য করো, এখানে কিন্তু ছোট হাতের কিউ দিলাম, আমি কিন্তু এই বড় হাতের কিউ দিইনি, ঠিক আছে? আচ্ছা, সূত্রটা আবার যদি লিখি, V is equal to হচ্ছে 1/4πε0 ইন্টু কে ইন্টু ছোট হাতের কিউ বাই হচ্ছে আর। তো তোমরা ইতিমধ্যেই জানো এখানে কেন কে দেওয়া হয়েছে। আমাদের যদি চার্জটা যদি বায়ু মাধ্যম বা শূন্য কোনো মাধ্যমে রাখা হইতো, তখন আমরা 1/4πε0 দিছিলাম। এখন আমাদের চার্জটা যদি বায়ু মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে রাখা হয়, তখন আমরা এখানে একটা কে অ্যাড করব। আচ্ছা, এখন সূত্র আরও আছে, W is equal to Q into VA minus VB। এখন আমি দেখো লিখে দিছি, বড় হাতের কিউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যেই চার্জকে সরানো হয়, মানে হচ্ছে যাকে সরানো হয়, ঠিক আছে? আরও কিছু সূত্র আছে, সেটা হচ্ছে VA minus VB is equal to হচ্ছে ED। তোমরা সামনে এগুলোর ইউজ আস্তে আস্তে দেখতে পারবে। আচ্ছা, এখন তো আমরা এতক্ষণ তো দেখতেছিলাম হচ্ছে আমরা বিন্দু চার্জের জন্য। এখন আমরা দেখবো হচ্ছে কোনো একটা পরিবাহী গোলক যদি নেওয়া হয়, তখন পরিবাহী গোলকের বিভিন্ন পয়েন্টে আমাদের বিভবের মানটা কিভাবে বের করবো। আচ্ছা, তো ধরে নিলাম এখানে হচ্ছে একটা পরিবাহী গোলক, যার চার্জকে আমরা হচ্ছে ছোট হাতের কিউ দিয়ে প্রকাশ করতেছি। আর আমরা ইতিমধ্যেই জানি পরিবাহী গোলকে চার্জ পরিবাহীর পৃষ্ঠে জমা থাকে। এই যে আমি এখানে প্লাস চিহ্ন পরিবাহীর পৃষ্ঠে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন বলা হচ্ছে আমাকে এইভাবে পরিবাহী গোলকের কেন্দ্র থেকে আর পরিমাণ দূরত্বে, যাকে পি দ্বারা ডিনোট করা হতেছে, ওই পয়েন্টে আমার বিভবের মানটা কত? তার জন্য সূত্রটা হবে V is equal to 1/4πε0 ইন্টু কিউ বাই হচ্ছে আর। কিউ মানে হচ্ছে এই পরিবাহী গোলকের চার্জ। আচ্ছা, এটা তো দেখলাম হচ্ছে পরিবাহী গোলকের কেন্দ্র থেকে আর পরিমাণ দূরত্বে, মানে হচ্ছে পরিবাহী গোলকের বাইরে। এখন আমাকে যদি বলা হয় পরিবাহী গোলকের পৃষ্ঠে বিভবের মানটা কত, তার জন্য সূত্রটা হবে V is equal to 1/4πε0 ইন্টু কিউ বাই আর, মানে হচ্ছে পরিবাহী গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, এটা তো দেখলাম হচ্ছে আমরা পরিবাহী গোলকের পৃষ্ঠে। এখন আমাকে যদি বলা হয় পরিবাহী গোলকের ভিতরে আমাদের এই পয়েন্টে বিভবের মানটা কত হবে, তার জন্য সূত্রটা হবে V is equal to 1/4πε0 ইন্টু কিউ বাই হচ্ছে আর। একটু ভালো মতো যদি লক্ষ্য করো, এইখানে এই সূত্র আর হচ্ছে এই সূত্রটা কিন্তু সেম। তার মানে বোঝাচ্ছে আমাদের পরিবাহী গোলকের পৃষ্ঠে আর পরিবাহী গোলকের ভিতরে
ভি এর মানটা সেম। আচ্ছা, তো আমরা তাহলে ইতিমধ্যে দুইটা চার্জের জন্য বলের মান এবং তড়িৎ প্রাবল্য, বিভব এগুলার সূত্র ইতিমধ্যে দেখে ফেললাম। এখন আমরা ধারকত্বের কিছু সূত্র দেখব। তো আমরা তো নর্মালি জানি আমাদের ধারকত্বের সূত্রটা হবে হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখন ধারক যদি সমান্তরাল পারধারক হয় তাহলে তার জন্য সূত্রটা হবে সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন নট বাই ডি। আমি এখানে হালকা করে চিত্র আঁকা ট্রাই করলাম যে হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা পাত, এইটা হচ্ছে আর একটা পাত, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম এবং দুইটা পাত যে নিলাম প্রতিটা পাতের কিছু ক্ষেত্রফল থাকবে, সেই ক্ষেত্রফলকে আমি এই দ্বারা প্রকাশ করলাম। আর এপসাইলন নটটা আমরা জানি এর মান আছে একটা, সেই মানটা হচ্ছে কত 8.854 ইন্টু হচ্ছে 10^12। এখন যদি আমাদের পাতটি গোলক হয় তখন তার জন্য ধারকত্বের সূত্রটা হবে সি ইজ ইকুয়াল টু 4/এপসাইলন নট ইন্টু আর। এখানে আর মানে বোঝাচ্ছে আমাদের যে পাতটা নিলাম সেটা যদি গোলক হয় সেই গোলকের ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করলাম, সে আর হচ্ছে এইখানে। এখন আমাদেরকে যদি ধরলাম দুইটা ধারক একসাথে সিরিজে দেওয়া আছে তখন তার তুল্য ধারকত্ব বের করার সূত্রটা হচ্ছে 1/CS ইজ ইকুয়াল টু হবে 1/C1 প্লাস হচ্ছে 1/C2। এখন আমাদেরকে যদি তিনটি ধারক সিরিজে দেওয়া থাকে তখন সূত্রটা হবে 1/CS ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখন আমাদেরকে যদি দুইটি ধারক সমান্তরালে দেওয়া থাকে তখন তার জন্য সূত্রটা হবে হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2। বা আমাদেরকে যদি তিনটি ধারক সমান্তরালে দেওয়া থাকে তখন তার তুল্য ধারকত্বের সূত্রটা হবে হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3। আর ইউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের ধারকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ। আচ্ছা, সূত্রটা হবে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি বা ইউ ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার বা ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কিউ ভি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই অধ্যায়ের সূত্র। আচ্ছা, তো ইতিমধ্যে আমরা হচ্ছে মোটামুটি সূত্রগুলো সব দেখে ফেললাম। এখন হচ্ছে কিছু কিছু প্রবলেম দেখলাম যেগুলো হচ্ছে খুবই সিম্পল। আচ্ছা, এক নম্বর প্রবলেমটা হচ্ছে বায়ুতে এক কুলম্বের দুটি আধান পরস্পর থেকে যদি 1 কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার বল কত হবে। একদম সিম্পল একটা ম্যাথ, শুরুর ম্যাথ তো এই কারণে হচ্ছে সিম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, একটু চিত্র দিয়ে বুঝাই দিলাম। সেটা হচ্ছে দুইটা চার্জ দেওয়া আছে, দুইটা চার্জের মান হচ্ছে 1 কুলম্ব আর হচ্ছে 1 কুলম্ব। এই যে দেখো বায়ুতে এক কুলম্বের দুটি চার্জ, দুটি চার্জের মান অবশ্যই কি হবে 1 কুলম্ব আর হচ্ছে 1 কুলম্ব এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত বলে দেওয়া আছে 1 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখো আমি হচ্ছে 1 কিলোমিটার এঁকে দিলাম। আচ্ছা, সাইডে লিখে দিলাম হচ্ছে Q1 এর প্রথম চার্জের মান হচ্ছে 1 কুলম্ব, সেকেন্ড চার্জের মান হচ্ছে 1 কুলম্ব আর মধ্যবর্তী দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করলাম। যা দেওয়া ছিল হচ্ছে 1 কিলোমিটার এবং এটাকে মিটারে নিতে হবে, যা হবে হচ্ছে 1000 মিটার। আর এখন হচ্ছে মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে বলছে। তো মধ্যবর্তী বলের সূত্র আমরা তো নর্মালি জানি F is equal to 1/4π/0 ইন্টু হচ্ছে Q1 ইন্টু Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। আচ্ছা, এখন বলতে পারো যে এখানে কেন কে দ্বারা গুণ দেওয়া হয় না, দ্বারা গুণ দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে এখানে প্রশ্নে কিন্তু বায়ু কথাটা বলে দিছে। আর আমরা জানি যদি বায়ু কথাটা বলা থাকে তখন সূত্রটা হবে হচ্ছে F is equal to 1/4π/0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। তো আমরা ইতিমধ্যে জানি 1/4π/0 এর মান হচ্ছে কত 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 এর মান হচ্ছে 1, Q2 এর মান হচ্ছে 1 আর মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে 1000 মিটার। তো এটা আমরা ক্যালকুলেশন করলে ইতিমধ্যে পেয়ে যাবো এফ এর মানটা হবে হচ্ছে 9 ইন্টু 10⁻³ নিউটন। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড ম্যাথে চলে আসি। সেকেন্ড ম্যাথটা হচ্ছে প্রশ্নটা আগে ভালো মতো পড়ে নিই। দুটি ধাতব মুদ্রা বায়ুতে 1.5 মিটার ব্যবধানে অবস্থিত, মুদ্রাদ্বয় সমজাতীয় এবং সমপরিমাণ আধান থাকায় এরা পরস্পরকে 2.0 নিউটন বলে বিকর্ষণ করে। প্রত্যেক মুদ্রায় আধানের পরিমাণ নির্ণয় করো।
মুদ্রা দুটিকে পানির মধ্যে একই দূরত্বে রাখলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে? পানির তড়িৎ মধ্যমাঙ্ক 80। আচ্ছা, ফার্স্টে আমরা আসি। আমাদের বলা হচ্ছে কি দুটি ধাতব মুদ্রা বায়ুতে অবস্থিত। তাহলে আমরা হচ্ছে এখানে কে নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাদের হচ্ছে নরমাল সূত্র নিয়ে চিন্তা করলেই হবে। আচ্ছা, বায়ুতে অবস্থিত এবং তারা হচ্ছে পরস্পর কতটুকু দূরে আছে? 1.5 মিটার দূরে আছে। তো আমরা এখানে ডি এর মানটা লিখে দিলাম 1.5 মিটার দূরে। এবং মুদ্রাদ্বয় কি বলা হচ্ছে? সমজাতীয়। সমজাতীয় বলতে বোঝাচ্ছে হচ্ছে যদি একটা পজিটিভ হয় তাহলে আরেকটাও পজিটিভ হবে, যদি একটা নেগেটিভ হয় তাহলে আরেকটাও নেগেটিভ হবে। এবং সমপরিমাণ মানে দুটোটার পরিমাণ মানে হচ্ছে মান দুটোটাই কি হবে? সেম হবে। যদি সেম হয় তাহলে এরা পরস্পরকে কত নিউটন বলে বিকর্ষণ করবে? 2.0 নিউটন। মানে এফ এর মানটা আমাদের বলে দিচ্ছে 2.0। তো আমরা যদি এখন সূত্র বসাই F1 সমান সমান 1/4πε0 ইন্টু কিউ কিউ বাই ডি স্কোয়ার। এখন বলতে পারো কিউ কিউ কেন লেখা হয়েছে? কারণ হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে দুইটা চার্জের পরিমাণ সেম। তো আমরা দুইটা চার্জকে সেম নামে ডাকলাম, কিউ আর হচ্ছে কিউ। এখন আমরা এটাকে লিখতে পারি কি কিউ স্কোয়ার আকারে লিখতে পারি। আচ্ছা, কিউ স্কোয়ার আকারে লেখার পরে আমরা জানি ইতিমধ্যে এফ মানে হচ্ছে তাদের মধ্যবর্তী আকর্ষণ না বিকর্ষণ বলের মান দিয়ে দিছি হচ্ছে কত? 2। তো আমরা এফ এর জায়গায় 2 বসাইলাম। আর আমরা 1/4πε0 এর মানটা জানি হচ্ছে 9 × 10⁻9 ইন্টু কিউ স্কোয়ার বাই হচ্ছে দূরত্ব কত দেওয়া আছে আমাদের? 1.5। এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমরা প্রতিটা চার্জের মান পাওয়া যাব। চার্জের মানটা হচ্ছে 2.24 × 10⁵ কুলম্ব। এই দ্বারা বোঝাচ্ছে কি আমাদের দুইটা চার্জ ছিল, দুইটা চার্জ দুটোটাই হবে পজিটিভ চার্জ এবং দুইটা চার্জের মানই হবে 2.24 × 10⁵ কুলম্ব। আচ্ছা, এই কিউটা বের করার কারণটা কি? কারণ আমাদের প্রশ্নে কিন্তু এটার মান চাইছে। দেখো, প্রত্যেক মুদ্রায় আধানের পরিমাণ নির্ণয় করতে, তাহলে আধান মানে কি আমাদের চার্জ, তাহলে আমরা চার্জের পরিমাণটা নির্ণয় করে ফেললাম। পরের প্রশ্নে কি বলা হচ্ছে? মুদ্রা দুটিকে যদি পানির মধ্যে একই দূরত্বে রাখলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে? মানে আগে তো বলের মানটা ছিল হচ্ছে 2 নিউটন। এখন আমি মুদ্রা দুটিকে পানির মধ্যে যদি রাখি তখন আমাদের বলের মানটা কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এখন যদি পানিতে যদি মুদ্রাদ্বয় রাখা হয় তখন তাদের মধ্যবর্তী বলটা হবে F2 সমান সমান 1/4πε0 ইন্টু কে ইন্টু কিউ কিউ বাই হচ্ছে ডি স্কোয়ার। এখন এখানে কে কেন আসছে তোমরা তো ইতিমধ্যেই জানো, কারণ এইটা পানি মাধ্যম, এই কারণে এখানে কে চলে আসছে। আর কিউ কিউ কেন লেখা হয়েছে? আমাদের দুইটা চার্জের পরিমাণটাই সেম, এই কারণে আমরা হচ্ছে কিউ কিউ লিখলাম, মানে হচ্ছে কিউ স্কোয়ার আকারে লিখতে পারি। এবং প্রশ্নেই বলা আছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আগের দূরত্বের সমান, মানে হচ্ছে 1.5। এখন আমরা যদি মানগুলা বসাই আমরা জানি ইতিমধ্যে 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। আচ্ছা, ইন্টু এখানে কি এর একটা মান বলে দিছি প্রশ্নে, পানির তড়িৎ মধ্যমাঙ্কের মান প্রশ্নে বলে দিছি হচ্ছে 80। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1/80 ইন্টু দুইটা চার্জের মান আমরা বের করলাম একটু আগে 2.24 × 10⁵ ইন্টু 2.24 × 10⁵। তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5, এটার স্কোয়ার। আচ্ছা, তো আমাদের মধ্যবর্তী বলের মানটা হবে 2.51 × 10⁻² নিউটন।